এবার সেভেন সিস্টার্সে নিজেদের বায়ুসেনা ঘাঁটিকে আরো শক্তিশালী করতে চলেছে ভারত। কালকে ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের তেজপুরে যে এয়ার ফোর্স স্টেশন আছে তার জন্য অতিরিক্ত 382.88 একর জমিকে তারা নতুন করে স্যাংশন করছে। অর্থাৎ সেই এয়ারফোর্স ঘাঁটি, যা এয়ারফোর্স ঘাঁটি এতদিন ধরে কম ব্যবহার হতো, সেই তেজপুরের এয়ারফোর্স স্টেশন এখন অত্যাধুনিক বায়ুসেনা ঘাঁটিতে পরিণত হবে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই তেজপুরের এয়ারফোর্স স্টেশন এতটাই গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল পজিশনে অবস্থিত যা স্ট্র্যাটেজিক ডেপথ ভারতের এয়ারফোর্সের বৃদ্ধি করে। কিন্তু যেহেতু এতদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে সে অর্থে কোনো ধরনের যুদ্ধের সম্ভাবনা ছিল না, তাই অপেক্ষাকৃত কম ব্যবহার করা হয়েছিল তেজপুর এয়ারফোর্স স্টেশনকে। কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশের সাম্প্রতিক সময় সেভেন সিস্টার্সকে নিয়ে যাবতীয় হুমকি এবং এরপরেই ভারত সরকার সিদ্ধান্ত নেয় এই মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো অবস্থাতেই আর হালকাভাবে নেওয়া যাবে না। তারা যদি সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দেয় তাহলে আমরা পাল্টা এবার মিলিটারি এসকেলেশনেও যেতে পারি যে কোনো মুহূর্তে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে 100-র বেশি এয়ারক্রাফটকে এখানে পার্ক করার জন্য হ্যাঙ্গার তৈরি হচ্ছে, লজিস্টিক মেনটেনেন্স ফেসিলিটি এখানে বিল্ড আপ করা হচ্ছে, নিউ জেনারেশন সেন্সার এই এয়ারফোর্সে অ্যাডাপ্ট করা হচ্ছে এবং ভারতের তৈরি যাবতীয় অস্ত্র সিস্টেমকে এখানে ডিপ্লয় করা হচ্ছে। অর্থাৎ ব্রহ্মোস্ত্রর মতো মিসাইলের ডিপ্লয়মেন্ট কেন্দ্র কিন্তু হতে চলেছে এই আসামের তেজপুর। এবং এ বিষয়ে ভারতের ইস্টার্ন কমান্ড এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল ডি.কে পট্টনায়ক পরিষ্কার বলেছেন এই যে সেভেন সিস্টার্সে এতদিন অবধি যতগুলো সেনাঘাঁটি বা বায়ুঘাঁটি ছিল, বায়ুসেনা ঘাঁটি ছিল, সেগুলো এলওসি থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত এবং তেজপুর কিন্তু প্রথম এয়ারফোর্স ঘাঁটি যেগুলো এলওসির অত্যন্ত কাছে এবং বাকি এয়ারফোর্সের যে ঘাঁটিগুলো আছে সেখানের সঙ্গে এই তেজপুর ঘাঁটি কিন্তু সাপ্লাই চেন হিসাবে কাজ করবে। অর্থাৎ যাবতীয় অস্ত্র মজুত হবে তেজপুরে, যখন যেখানে প্রয়োজন ভারতের সেনাবাহিনী পাঠাবে এবং শত্রুপক্ষকে দমন করবে নিজের মতো করে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আপডেট, বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া তৈরি আছে, হুমকি নয়, পারলে লড়াই কর।